ক্লাস 10 এর ছাত্রছাত্রীভাবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এইচএসএলসি 2026 এর মোস্ট ইম্পর্টেন্ট রিপোর্ট রাইটিং। যারা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারা 100% এইচএসএলসি 2026 এ তারা 5 মার্ক পাবে এবং 5 মার্ক রিপোর্ট রাইটিং তারা খুবই সুন্দরভাবে লিখে আসতে পারবে। কারণ আজকের ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে বিস্তারিতভাবে আমি আলোচনা করছি কিভাবে রিপোর্ট রাইটিং লিখতে হয়, তার নিয়ম সবগুলো আমি আজকে ভিডিওটিতে আমি আলোচনা করছি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তারপর অবশ্যই তোমরা বুঝতে পারবে। তাহলে ভিডিওটি শুরু করি। কোয়েশ্চন নাম্বার 1, এ প্রেস রিপোর্টার ওয়াজ সেন্ট টু সোনাপুর টু রিপোর্ট অন এ ব্যাংক রবারি, ইউজ দ্য গিভেন ইনফরমেশন অ্যান্ড রাইট এ রিপোর্ট ফর দ্য নিউজ পেপার। এর অর্থটি হলো, এ প্রেস রিপোর্টার ওয়াজ সেন্ট টু সোনাপুর, একটি ব্যাংক ডাকাতের খবর সংগ্রহের জন্য একজন রিপোর্টার সোনাপুর পাঠানো হয়েছিল এবং বলা হয়েছে যে দেওয়া তথ্যগুলো ব্যবহার করে একটি সংবাদপত্রের জন্য প্রতিবেদন লিখুন। মিনস লিখে এবং নিচে দেওয়া আছে এগুলো ইউজ করে তোমরা একটি রিপোর্ট লেখো। দেখো নিচে কি দেওয়া আছে, 11:30 টাইম দেওয়া আছে, ডেট দেওয়া আছে, সোনাপুর 25 কিলোমিটার ফ্রম গুয়াহাটি, রবারি অর্থাৎ চুরি করা, ইন ডাকাতি, robbery in United Bank branch, 4 armed robbers in jeep looted 15 lakhs. Cashier resisted was shoot at police investigation going on, no arrest so far. এর অর্থটি হলো সকাল 11:30 তারিখ দেওয়া আছে যে সোনাপুর গুয়াহাটি থেকে 25 কিলোমিটার দূরে, 25 কিলোমিটার ফ্রম গুয়াহাটি, ইউনাইটেড ব্যাংক শাখায় ডাকাতি। এখানের মধ্যে কি ডাকাতি হয়েছে, চারজন ডাকাত জিপে করে আসে। কি নিয়ে আসে? জিপে করে আসে। রবার্স ইন জিপ লুটেড 15 লাখ টাকা লুট করেছে এবং ক্যাশিয়ার রেসিস্টেড ওয়াজ শুট অ্যাট পুলিশ ইনভেস্টিগেশন গোয়িং অন। 15 লক্ষ টাকা লুট করে ক্যাশিয়ার প্রতিরোধ করলে গুলি করা হয়। ক্যাশিয়ার আটকাতে গেলে তাকে গুলি করা হয় এবং পুলিশ তদন্ত চলছে, এখনো কাউকে গ্রেপ্তার করা হয় নাই। এর উত্তরটি হবে, কারণ আমরা এখান থেকে বুঝতে কি পেরেছি, আমরা প্রথম এটাই তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো যে কীভাবে রিপোর্ট লিখতে হয়, রিপোর্টের স্টাইলটা কী। প্রথম আমরা কি করব, যে এই যে আমরা ইনফরমেশনটা আমরা যে পড়েছি এটা থেকে আমরা কি বুঝতে পেরেছিলাম এবং এখান থেকে আমরা কি বুঝেছি যে ব্যাংক রবারি অ্যাট সোনাপুরে ব্যাংক ডাকাতি। সোনাপুরের মধ্যে কী হয়েছে, তার মূল উদ্দেশ্যটা কি ব্যাংক ডাকাতি হয়েছে। তোমরা ভালো করে বুঝে নিবে এবং তোমরা পরবর্তী যেগুলো আমি বলবো তোমরা নিজে বানিয়ে লিখবে। বেশ এত ইজি, যারা বুঝতে পারে তারা রিপোর্টের মধ্যে 5 মার্কস থাকে, 5-এর মধ্যে 5 পাবে। এখানের মধ্যে কোনো অপশনাল কিছু নেই, লেটার থাকে অথবা রিপোর্ট থাকে, দুটোটার মধ্যে যেটা পারো তোমরা লিখতে পারো। এক্সামের মধ্যে ফাইনাল এক্সামে এরকম থাকে। দেখো আমরা প্রথম কী লিখবো, যে তার রিপোর্টের মূল যেই উদ্দেশ্য, যে আমরা মূল টপিক আমরা কি ব্যাংক রবারি এট সোনাপুর। তারপর আমরা ডেট দেবো, সোনাপুর ডেট দেবো। তারপর আমরা লিখবো এ ব্যাংক রবারি টুক প্লেস ইন দ্য ইউনাইটেড ব্যাংক ব্রাঞ্চ এট সোনাপুর। সোনাপুরে অবস্থিত ইউনাইটেড ব্যাংকের শাখায়, হুইচ ইজ অ্যাবাউট 25 কিলোমিটার ফ্রম গুয়াহাটি। ডাকাতি সংঘটিত হয়েছে যা গুয়াহাটি থেকে কত কিলোমিটার, প্রায় 25 কিলোমিটার দূরে। দ্য ইনসিডেন্ট টুক প্লেস অ্যারাউন্ড 11:30 লাস্ট মর্নিং। মিনস গতকাল ঘটনাটি সকালে প্রায় 11:30 ঘটনা হয়েছিল। অ্যাকর্ডিং টু আই উইটনেস, 4 armed robbers came in a jeep and their faces were covered with black marks. চোখে দেখা সাক্ষীর মতো, অ্যাকর্ডিং টু দ্য আই উইটনেস মিন আমার চোখে দেখার মতো, যে জিনিসটা আমার চোখের সম্মুখে ঘটেছে। 4 জন সশস্ত্র ডাকাত একটি জিপে করে আসে এবং তাদের মুখে কালো মুখোশ ডাকাচ্ছিল, মিনস তাদের মুখে মাস্ক লাগাইছিল। দে ওয়ার ওয়েল ইকুইপড উইথ মডার্ন আর্মস, তাদের কাছে আধুনিক অস্ত্র ছিল। মিনস ডাকাতের হাতে কী অস্ত্র থাকবে তোমরা তো জানো। দে ট্রিটেড দ্য ব্যাংক এমপ্লয়িজ অ্যাট গান পয়েন্টস অ্যান্ড ওয়ান্ট দ্য কাস্টমার্স টু রিপোর্ট রিমেইন স্টিল। তারা বন্দুকের মুখে ব্যাংক কর্মচারীর ভয় দেখায় এবং গ্রাহকদের স্থির হয়ে বসে থাকতে বলে। দে ডিমান্ডেড আ ক্যাশ ফ্রম দ্য ক্যাশিয়ার, এবং তারা ডিমান্ড করেছে ক্যাশিয়ারের কাছ থেকে নগদ টাকা। দ্য ক্যাশিয়ার হু ওয়াজ এ হিরোইক পারসন ট্রাই টু রেসিস্ট দ্য রবার্স। ক্যাশিয়ার যিনি সাহসী ব্যক্তি ছিলেন, ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করেন, তার কাছে একটি সাহস ছিল। ডাকাতকে তারা প্রতিরোধ অর্থাৎ মানে আটকানোর চেষ্টা করেছিল। আনফর্চুনেটলি হি ওয়াজ স্পটেড অন দ্য স্পট। দুর্ভাগ্যবশত তাকে সঙ্গে সঙ্গে তাকে গুলি করে হত্যা করা হয়। দ্য রবার্স লুটেড 15 lakhs অ্যান্ড লিড অ্যাওয়ে ফ্রম দ্য স্পট। ডাকাতরা 15 লক্ষ টাকা লুট করে এবং সেখান থেকে তারা পালিয়ে যায়। দ্য পুলিশ ইনভেস্টিগেশন স্টিল গোয়িং অন। পুলিশ এখনও তদন্ত চালাইতেছে। হাউএভার নো অ্যারেস্ট হ্যাভ বিন মেড সো ফার। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। এইভাবে লেখা হয়। দ্বিতীয় কোয়েশ্চেনটি আমি তোমাদেরকে এইভাবে বুঝিয়ে দেবো, যে প্রথম ফার্স্ট টাইম বুঝিয়ে দেবো
আমি টোটাল তোমাদেরকে 8টা দেবো, এবং তোমরা খুবই ভালোভাবে যদি তোমরা 3-4টা ভালো করে বুঝতে পারো অবশ্যই তোমাদের জন্য অনেক হেল্প হবে। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। কোয়েশ্চেন নাম্বার 2, ইউজ দ্য ইনফরমেশন টু কমপ্লিট দ্য রিপোর্ট ফর দ্য নিউজ পেপার। মিনস ইউজ দ্য ইনফরমেশন, নিচে যেগুলো দেওয়া তথ্য ব্যবহার করে সংবাদপত্রের জন্য প্রতিবেদন সম্পূর্ণ করো, রিপোর্টটি তোমরা শেষ করো। প্রথম ডেট দেওয়া আছে, টাইম দেওয়া আছে যে March 13, টাইম 2:45 PM, প্লেস দেওয়া আছে বাইহাটা চারাইলি, যে কোনো একটা জায়গার নাম দেওয়া আছে, এবং এ বাস ধুবড়ি টু গুয়াহাটি, ধুবড়ি থেকে গুয়াহাটি, এ কার বাউন্ড ফ্রম রাঙ্গিয়া ফ্রম গুয়াহাটি, ধুবড়ি থেকে গুয়াহাটি অভিমুখী একটি বাস এবং গুয়াহাটি থেকে রাঙ্গিয়া দিয়ে যাচ্ছিল একটি গাড়ি। হাই স্পিড অন 31 NH এট দোরাকারা আন্ডার কামালপুর পুলিশ স্টেশন। কামালপুর থানার অন্তর্গত দোরাকারা এলাকায় 31 নম্বর জাতীয় সড়কের দুর্ঘটনাটি ঘটেছিল। ক্রাশড ইন্টু ইচ আদার, ওয়ান ডেড ইনস্ট্যান্টলি, এবং একজন মারা গিয়েছে। দ্য ড্রাইভার অফ দ্য মারুতি কার টেকেন টু গুয়াহাটি মেডিকেল কলেজ। মিন্স মুখোমুখি সংঘর্ষ ঘটে, একটি ঘটনাস্থল নিহত একজন মিন্স মারা গিয়েছে, এবং মারুতি গাড়ির চালক আহত, তাকে গুয়াহাটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। মিন্স তোমাদেরকে এটা রিপোর্ট কি, এটা তোমাদের সম্পূর্ণ দেবো না, এটা শুধুমাত্র টপিক ওয়াইজ অর্থাৎ কি কোনো একটি ইন্ট্রো দেব যে এই যেটা তোমরা বিষয়টা বুঝেছো এবং সেই বিষয়টা তোমরা বুঝে তোমরা যেন লম্বা করে লিখতে পারো, এটাও বুঝতে পারছো যে প্রথম আমরা কী লিখবো। আমরা এটাও জানি যে প্রথম আমরা রিপোর্টের টপিক আমরা এখান থেকে কী বুঝতে পেরেছি এটা লিখবো, তারপর আমরা ডেট দেবো, তারপর আমরা প্লেস দেবো, তারপর আমরা ডেট দেবো, তারপর আমাদের এখানের মধ্যে যা লেখা আছে এবং সেটা আমরা বিস্তারিতভাবে লিখবো। দেখো মিসআপ অর্থাৎ কি দুর্ঘটনা বা এ রোড অ্যাক্সিডেন্ট হতে পারো তোমরা। তারপরে এখানের মধ্যে কী দেওয়া আছে, এ রোড অ্যাক্সিডেন্ট, এই ঘটনাটি রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, এবং মিসআপ অর্থ হলো দুর্ঘটনা। তারপর আমরা জায়গাটি দেওয়া আছে বাইহাটা চারাইলি মিন্স জায়গা দেওয়া আছে তোমরা এটা লিখবে, তারপর ডেট দেবে। ওয়ান পারসন ওয়াজ কিল্ড অন দ্য স্পট অ্যান্ড আদার ইনজুর্ড অন ন্যাশনাল হাইওয়ে 31 এট দোরাকারা আন্ডার কামালপুর পুলিশ স্টেশন অফ কামরূপ ডিস্ট্রিক্ট অ্যাবাউট 5 কিলোমিটার ফ্রম ইয়ার। কামরূপ জেলার কামালপুর থানায় অন্তর্গত এখান থেকে প্রায় 5 কিলোমিটার দূরে 31 নম্বর জাতীয় সড়কে এক দুর্ঘটনায় একজন ঘটনাস্থলে নিহত হন এবং আরেকজন কী হয়, আহত হন। The accident occurred from 2:45 PM when the bus on its way from Dhubri to Guwahati and the Maruti car bound from Rangia from Guwahati crashed into each other. দুর্ঘটনাটি ঘটে দুপুর প্রায় কটায় 2:45 PM যখন ধুবড়ি থেকে গুয়াহাটি অভিমুখী বাস এবং গুয়াহাটি থেকে রাঙ্গিয়া অভিমুখী একটি মারুতি গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। দ্য ডেড পারসন ওয়াজ আইডেন্টিফাইড অ্যান্ড দ্য ইনজুয়ার্ড ওয়ান ওয়াজ দ্য ড্রাইভার অফ দ্য মারুতি কার। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং আহত ব্যক্তি ছিলেন কোথায়, মারুতি গাড়ির চালক। দ্য ইনজুয়ার্ড পারসন ওয়াজ টেকেন টু গুয়াহাটি মেডিকেল কলেজ, এবং যে ইনজুয়ার্ড পারসন তাকে নিয়ে কোথায় নিয়ে যাওয়া হয়, যে গুয়াহাটি মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। ওইভাবে আর বেশি কিছু লেখার দরকার নেই, যেটা দেওয়া আছে, যেটা ইউজফুল ইনফরমেশনটা দেওয়া আছে, এটা আমরা একটু বিস্তারিতভাবে আলোচনা করবো, এবং অবশ্যই আমরা এখানের মধ্যে যে 5-এর মধ্যে 5 মার্ক পেয়ে যাবো। এখানের মধ্যে বলা হয়েছে কোয়েশ্চেন নাম্বার 3, রাইট এ রিপোর্ট ফর এ লোকাল ডেইলি অন দ্য বেসিস অফ দ্য ইনফরমেশন গিভেন বিলো। মিনস যে নিচের তথ্য ভিত্তিতে একটি স্থানীয় দৈনিকের জন্য একটি প্রতিবেদন লেখুন। মিনস বেসিস ইনফরমেশন এটা অনুসারে একটা তোমরা প্রতিবেদন রিপোর্ট লেখো, এবং ডেট দেওয়া হয়েছে 12/8/2017 মাজুলি। জায়গা দেওয়া হয়েছে এম্ব্যাঙ্কমেন্ট অফ ব্রহ্মপুত্র ব্রিজ, ফ্লাড ওয়াটার ফ্রম অরুণাচল হিলস, লার্জ এরিয়াজ inundated by the flood water and several villages and paddy fields severely affected. এখানের মধ্যে বলা হয়েছে যে ব্রহ্মপুত্র বাঁধ ভেঙে গেছে, অরুণাচল পাহাড় থেকে বন্যায় পানি, বৃহৎ এলাকা প্লাবিত, কয়েকটি গ্রামও এবং ধান ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। Government relief not enough for the flood affected people. Many organizations came forward to help the affected people with relief materials. এখানে বলা হয়েছে কয়েকটি গ্রাম ও ধান ক্ষেত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত এবং সরকারি ত্রাণ বন্যা দুর্গত মানুষের জন্য যথেষ্ট নয়। অনেক সংগঠন ত্রাণ সামগ্রী নিয়ে এগিয়ে এসেছিল, এবং এটাকে ফ্লাডের কারণে অনেক ত্রাণ সামগ্রী নিয়ে অনেক এগিয়ে এসেছে। এখানে আনসারটি হবে, আনসার দেওয়া আছে প্রথম আমরা কী দেবো, আমরা জানি যে উপরে যে একটা টপিক, আমরা এটা থেকে আমরা কী বুঝতে পেরেছি, টপিক এটা কী হবে যে মাজুলি ইমার্জেন্ট ফ্লাড, মাজুলি বন্যায় নিমজ্জিত। মিনস এখানের মধ্যে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বুঝতে পারছো। আমরা দেখতে পারি ফ্লাড ইন মাজুলি, অনেকভাবে লেখা যায়, তুমি লিখতে পারো ফ্লাড ইন মাজুলি। আমি একটু সুন্দরভাবে দিয়েছি, যেমন তোমরা
পুলিশের ভাষা অনেক সুন্দরভাবে তোমরা লিখতে পারো। এই জন্য মাজুলি ইমাজডিন ফ্লাড। তারপর হলো মাজুলি ডেট দেবো, কারণ আমরা ডেট জানি। দ্য রিসেন্ট ফ্লাড হ্যাজ সুইপড অ্যাওয়ে ফ্রম দ্য পিস অ্যান্ড tranquility of the people of Majuli, the river Iceland. The flood was caused due to the breach of several embankments on the Brahmaputra. এখানের মধ্যে বলা হয়েছে, আমরা প্রথম ডেট দেব, সাম্প্রতিক বন্যা মাজুলির নাম দীপুবাসীর শান্তি ও স্বাস্থ্য কেড়ে নিয়েছে। ব্রহ্মপুত্র বিভিন্ন বাঁধ ভেঙে যাওয়ার কারণে এই বন্যার সৃষ্টি হয়েছে। দ্য ফ্লাড টুক এ dreadful turn as flood water from অরুণাচল হিলস added to it. এবং অরুণাচল পাহাড় থেকে আসা বন্যায় পানি এত যুক্ত হয়ে বন্যা বয়ে বয়ে ওঠে। About 60 villages were completely submerged in the flood. Suffering of people knew no bounds as 30,000 hectares of cultivated crops were totally damaged. The flood left many thousand people homeless. প্রায় 60টি গ্রাম সম্পূর্ণভাবে বন্যায় জলে ডুবে গেছে। কতটা ঘর? 60টি ঘর। মানুষের দুঃখ যন্ত্রণা সীমাহীন হয়ে ওঠে, কারণ 30,000 হেক্টর আবাদি জমির ফসল পুরোপুরি নষ্ট হয়ে যায়। এবং এখানের মধ্যে আরেকটা বলা হয়েছে যে এই বন্যায় বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। The rescue operations are going on with the help of the government agencies, NGOs and other organizations. Even the Indian Army is called upon for rescue mission. The district administration has provided relief materials along with medicines, but it is not enough for the flood affected people, and the supply minister is still in a deep slumber. এর অর্থ হলো সরকারি সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংস্থা NGO ও অন্যান্য সংগঠন সহায়তায় উদ্ধার কার্যক্রম চলেছে। অনেককে সাহায্য করেছে। এমনকি ভারতীয় সেনাবাহিনী উদ্ধার অভিযানে নামানো হয়েছে। জেলা প্রশাসন ত্রাণ সামগ্রী ও ঔষধ সরবরাহ করেছে, তারা সাহায্য করেছে, কিন্তু তো বন্যা দুর্গত মানুষের জন্য যথেষ্ট নয় এবং সরবরাহ মন্ত্রী এখনো গভীর নিদ্রায় আচ্ছন্ন রয়েছেন। তারা এমনভাবে ফ্লাড হয়েছে যে মানুষকে সাহায্য করার মতো, এমনভাবে মানুষ অনেকে সাহায্য করতেছেন, কিন্তু মানুষের যে কষ্ট এগুলো তারা শেষ পর্যন্ত কিছু করতে পারছে না। এইভাবে তোমরা একটু বানিয়ে লিখবে, কারণ একটু অ্যাড করবে, কারণ দেখো আমাদের যে প্রশ্ন যেখানে দেওয়া হয়েছিল যে ফ্লাড এফেক্টেড হয়েছে, আমরা একটু বানিয়ে লিখবো। যেমন ফ্লাড ইন আসামের বিষয়ে আমরা যখন বানিয়ে লিখি কিছু জায়গায় অ্যাড করি, এভাবে তোমরা একটু শর্ট করে লেখো আর ব্রড করে লেখো। তোমরা প্রথম তোমরা টপিকটি তোমরা উপরে লিখবে, তারপর তোমরা ডেট দেবে, তারপর তোমরা তোমাদের যে প্লেস দেবে এবং ডেট দেবে, ও এখানে প্লেস অর্থাৎ তোমাদের অ্যাড্রেস দেবে এবং তোমরা ডেট দেবে। এখানে তোমরা লিখে এবং নিজে বিস্তারিতভাবে লিখবে। অবশ্যই তোমরা মার্কস পাবে, কারণ এখন তোমরা ক্লাস 10-এ রয়েছো। আমরা ডিগ্রিতেও পর্যন্ত এইভাবে আমরা অনেক কিছু বানিয়ে লিখেছি। তারপর কোয়েশ্চেন নাম্বার 4। Question number 4, most important. Write a report for a local daily on the basis of the information given below. যে নিচে দেওয়া তথ্যের ভিত্তিতে একটি স্থানীয় দৈনিক পত্রিকার জন্য একটি প্রতিবেদন লেখো, একটি রিপোর্ট লেখো। এবং এখানে তারিখ দেওয়া হয়েছে গৌহাটি অ্যানুয়াল গৌহাটি বুক ফেয়ার কমেন্সড, এবং দ্য অনারেবল চিফ মিনিস্টার ডিক্লেয়ার ইট ওপেন এট 6 PM। মাননীয় মুখ্যমন্ত্রী সন্ধ্যা 6টায় এটি উদ্বোধন করবেন। মেনি পাবলিশার ফ্রম আসাম অ্যান্ড আউটসাইড পার্টিসিপেটেড। আসাম এবং বাইরের অনেক প্রকাশক অংশ নিয়েছিলেন। টু বি কন্টিনিউড ফর 10 days, 10 দিন ধরে চলবে। লার্জ গ্যাদারিং এক্সপেক্টেড, বড় ধরনের যে গ্যাদার হবে, অনেক মানুষ আসবে আশা করা হচ্ছে। এবং এটা আমরা বিস্তারিতভাবে আমরা কী লিখবো, এটা আমরা বিস্তারিতভাবে সেটা আমরা রিপোর্ট হিসাবে লিখবো। তোমাদেরকে আমি আগেও বলেছি যে রিপোর্ট কীভাবে লিখতে হয়। প্রথম আমরা কী লিখবো, রিপোর্টের টপিকটি দেবো, আমরা এখান থেকে কী বুঝেছি, যে উপরে যে একটা আমাদেরকে যে ইনফরমেশনটি দেওয়া হয়েছে আমরা কী বুঝেছি, এবং তারপর আমরা অ্যাড্রেস দেবো, তারপর আমরা ডেট দেবো। এখানের মধ্যে আমরা কী বুঝেছি, অ্যানুয়াল বুক ফেয়ার ইন গৌহাটি, গৌহাটি বার্ষিক বইমেলা। তারপর গৌহাটির আমরা কী দেবো, ডেট দেবো। তারপর গৌহাটি প্রথম আমরা প্লেসটা দেবো, তারপর আমরা তারিখটা দেবো, অ্যাড্রেস, তারপর আমরা ডেটটা দেবো। দ্য অ্যানুয়াল বুক ফেয়ার স্টার্টেড ইন গৌহাটি ইয়েস্টারডে, গতকাল গুয়াহাটিতে বার্ষিক বইমেলা শুরু হয়েছে। পাবলিশার ফ্রম আসাম অ্যান্ড আদার স্টেট পার্টিসিপেটেড ইন দ্য ফায়ার। আসাম এবং অন্যান্য রাজ্যের যারা পাবলিশার যারা, তারা মেলায় অংশ নিয়েছেন। দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড ওপেনিং ফাংশন ফর দ্য ইনঅগারেশন অফ দ্য ফায়ার। ইনঅগারেশন অফ দ্য ফায়ার মেলার উদ্বোধনের জন্য একটি জমকালো উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল। দ্য অনারেবল চিফ মিনিস্টার অফ আসাম ওয়াজ দ্য ফার্স্ট গেস্ট। আসামের যে মুখ্যমন্ত্রী উনি কী ছিলেন, উনি অতিথি ছিলেন। হি ডিক্লেয়ার দ্য ফায়ার ওপেন অ্যাট 6 PM। তিনি সন্ধ্যা 6টায় মেলা উদ্বোধন করেন। 6টায় তিনি উদ্বোধন করেন। ইন হিজ স্পিচ দ্য ফার্স্ট চিফ মিনিস্টার স্পোক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রিডিং। এবং চিফ মিনিস্টার উনি কি তার বক্তব্যের মুখ্যমন্ত্রী পড়ার গুরুত্ব ব্যাপারে তিনি আলোচনা করেছিলেন।
He said that the habit of reading is slowly disappearing from our society as we are able to get all the information nowadays through internet. তিনি বলেন যে আমাদের সমাজ থেকে পড়ার অভ্যাস ধীরে ধীরে কি হচ্ছে, হ্যাবিট ইজ স্লোলি ডিসঅ্যাপিয়ারিং, মিন্স লোপ পাচ্ছে, কারণ আমরা এখন ইন্টারনেটের মাধ্যমে সব তথ্য পেতে সক্ষম। He asked everyone to develop the habit of reading as it is important for a person to have a command over the language. তিনি সকলকে পড়ার অভ্যাস করে তোলার জন্য বলেন, কারণ ভাষার উপর দখল রাখার জন্য একজন মানুষের এটি গুরুত্বপূর্ণ। Various publishers have set up their stalls and they expect large gathering in good sale. মিন্স বিভিন্ন প্রকাশক তাদের স্টল সাজিয়েছেন এবং তারা ব্যাপক ভিড় ও ভালো বিক্রয় আশা করেছেন। দ্য বুক ফায়ার উইল লাস্ট ফর 10 days, এবং বইমেলা 10 দিন ধরে চলবে। এবং এটাই হলো মূল উদ্দেশ্য। তো আমি তোমাদেরকে বলেছি যে প্রথম আমরা এটাই বারবার আমি তোমাদেরকে বলছি, কারণ যারা ভিডিও এখনো পর্যন্ত দেখছেন, তোমরা এই যে আমি 4টা দিয়েছি এবং আমি 5টা দেবো, আমি টোটাল 4টা দেবো, আমি 5টা বিস্তারিতভাবে তোমাদেরকে আলোচনা করবো এবং বাকি যে 2টা এবং এটা তোমাদেরকে আমি অঙ্গি কোয়েশ্চেন বুঝিয়ে দেবো এবং তোমরা সেটা পড়তে পারো। কিন্তু এই 5টা যদি তোমরা সলভ করতে পারো, আমি আশা করি তোমরা এখান থেকে অবশ্যই কমন পড়বে। এবং যদি তোমরা রিপোর্টটার রাইটিংটা যদি তোমরা শিখে নাও, আমি দিয়েছিলাম আগের লেটার রাইটিং, এবং অবশ্যই যারা পড়েছে আমি জানি তারা ভিডিও দেখেছে, আমার এই চ্যানেলেও আছে রিপোর্টার লেটার রাইটিংয়ে, যারা দেখেছে তারা অবশ্যই এক্সামে লিখছেন। কারণ হাফ ইয়ারলি এক্সামে আমি প্রত্যেকটা যতটা আমি ডিস্ট্রিক্টে মানে এক্সামেন হয়েছে আমি তার প্রশ্ন দেখেছি, আমার যেগুলো আমি লেটার দিয়েছিলাম সবই কমন পড়ছে। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা ভালো করে পড়াশোনা করো, কারণ লেটার রাইটিং শুধুমাত্র ক্লাস 10-এর জন্য নয়, রিপোর্ট রাইটিং এটা হলো তোমাদের ডিগ্রি লেভেলেও, তোমাদের এটা ডিগ্রি লেভেল বলছি, সেকেন্ড ইয়ারও তোমরা এটা পাবে। প্রথম তোমরা কিন্তু এটা শেখাটা অত্যন্ত জরুরি। তারপর আমি কোয়েশ্চেন নাম্বার 5, তারপর কোয়েশ্চেন নাম্বার 5, সরি এখানে কোয়েশ্চেন নাম্বার 6 দেওয়া হয়েছে, এখানে কোয়েশ্চেন নাম্বার 5 হবে, ইউজ দ্য ফলোয়িং ইনফরমেশন টু রাইট এ রিপোর্ট অন দ্য অ্যানুয়াল ডে সেলিব্রেশন অফ আওয়ার স্কুল। এর অর্থ হল তোমার স্কুলের বার্ষিক দিনের উদযাপন মিন্স সেলিব্রেশন সম্পর্কে একটি প্রতিবেদন লেখার জন্য নিম্নলিখিত তথ্যগুলোর নিচে যেগুলো তথ্য আছে এগুলো ব্যবহার করো। এবং ডেট দেওয়া হয়েছে, টাইম দেওয়া হয়েছে, প্লেস দেওয়া হয়েছে স্কুল প্লেগ্রাউন্ড প্রিসাইডেড ওভার বাই হেডমাস্টার অফ আওয়ার স্কুল, মিন্স স্থান দেওয়া হয়েছে সভাপতিত্ব তোমার স্কুলের প্রধান শিক্ষক, প্রিসাইডের অর্থ হলো সভাপতিত্ব করা, প্রিসাইডেড ওভার, ডিটেইল লাইটিং অফ দ্য ল্যাম্প বাই চিফ গেস্ট, সিঙ্গিং অফ ন্যাশনাল এন্থেম, speech by chief guest and headmaster, prize distribution, cultural programs, performance by students, vote of thanks by the school monitor। এই বিবরণ প্রধান অতিথি দ্বারা বাতি প্রজ্বলন, মিন্স এটা মানে এই যেগুলো বিষয় নিয়ে মানে আলোচনা করার জন্য এখানে বলা হয়েছে। যে কি বলা হয়েছে, যে ন্যাশনাল অ্যান্থেম মিন্স জাতীয় সঙ্গীত গান, স্পিচ বাই চিফ গেস্ট প্রধান অতিথি উনি চিফ গেস্ট এবং প্রধান শিক্ষকের বক্তব্য, পুরস্কার বিতরণ, প্রাইজ ডিস্ট্রিবিউশন অর্থ হলো পুরস্কার বিতরণ, কালচারাল পারফরমেন্স শিক্ষার্থীর যেগুলো বাই স্টুডেন্টস শিক্ষার্থীর সংস্কৃতির, স্কুল, তারপরে হলো বুটস অফ থ্যাঙ্কস বাই দ্য স্কুল মনিটর দ্বারা ধন্যবাদ জ্ঞাপন, তাদের দ্বারা কি জ্ঞাপন মানে ধন্যবাদ দেওয়া শেষে। এবং এই বিষয়ে তোমরা আলোচনা করার জন্য, এবং এখানে টপিক কি হবে আনসার যখন আমরা দেখবো, অ্যানুয়াল ডে সেলিব্রেশন অ্যাট XYZ স্কুল, মিন্স স্কুলের নাম যখন উল্লেখ করা নাই এর কারণে XYZ স্কুল হবে। স্কুল প্লেগ্রাউন্ড আমরা যেই মানে এখানের মধ্যে অ্যাড্রেস কী দেওয়া হয়েছে, স্কুল প্লেগ্রাউন্ড এবং ডেট, অ্যানুয়াল ডে অফ XYZ, এবং যে কোনো স্কুলের নাম যদি উল্লেখ করা থাকে তাহলে স্কুলের নাম দেবো ওয়াজ, মানে অ্যানুয়াল ডে অফ XYZ ওয়াজ অ্যালুরিংলি সেলিব্রেটেড বাই দ্য স্কুল অ্যাথরিটি, মিন্স XYZ স্কুলের বার্ষিক দিনটি স্কুল কর্তৃপক্ষের দ্বারা অত্যন্ত আকর্ষণীয়ভাবে উদযাপিত হয়েছিল। ইট ওয়াজ প্রিসাইডেড ওভার বাই দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল, এটি সভাপতিত্ব করেছিলেন স্কুলের প্রধান শিক্ষক, কারণ এটা কোয়েশ্চেনের মধ্যে দেওয়া হয়েছে। তারপর দ্য প্রোগ্রাম বিগিন উইথ দ্য লাইটিং অফ ল্যাম্প বাই চিফ গেস্ট, প্রধান অতিথি দ্বারা বাতি লাইটিং করা হয়েছে মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, মিন্স সেটাকে লাইটিংয়ের মাধ্যমে, যেমন মোমবাতি যেরকম জ্বালানো দিয়ে আমরা যে একটা মানে প্রোগ্রাম স্টার্ট করি। আওয়ার ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ বিউটিফুলি সাং বাই দ্য স্টুডেন্টস অ্যালং উইথ দ্য টিচার্স, মিন্স আমাদের যে ন্যাশনাল অ্যান্থেম এগুলো স্টুডেন্টসের দ্বারা এটা মানে গাওয়া হয় এবং সঙ্গে টিচার সহ। আফটার দ্য স্পিচ অফ দ্য হেডমাস্টার দ্য চিফ গেস্ট ডেলিভার্ড এ ভ্যালুয়েবল স্পিচ অন মেন্টাল হেলথ। আফটার দ্য চিফ অফ দ্য হেডমাস্টার মিন্স প্রধান শিক্ষকের বক্তব্যের পরে প্রধান অতিথি যে মানসিক স্বাস্থ্য সম্পর্কে একটি মূল্যবান বক্তব্য দেন, খুবই ইম্পর্ট্যান্ট একটি বক্তব্য দেন যে মানসিক স্বাস্থ্য ব্যাপারে, কারণ স্টুডেন্টের জন্য মানসিক স্বাস্থ্যটা খুবই দরকার। অনেক স্টুডেন্ট বর্তমান যে তারা ডিপ্রেশনের মাধ্যমে অনেক কিছু, এটা হলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়ে তিনি একটা বক্তব্য দেন চিফ গেস্ট যিনি।
দ্য প্রোগ্রাম বিগেন ফ্রম মানে প্রোগ্রামটা আরম্ভ হয়েছিল 10 AM অনওয়ার্ডস। হাউএভার দ্য স্টুডেন্টস মেড দ্য ডে মোর কালারফুল বাই দেয়ার ইনসাইড পারফরমেন্স। অনুষ্ঠানটি 10টা থেকে আরম্ভ হয়েছে এবং তবে শিক্ষার্থীরা তাদের চিন্তাকর্ষকের মাধ্যমে উম দিনটিকে আরও বর্ণময় করে তুলেছিল, আরও অনেক সুন্দর করে তুলেছিল। এভরিওয়ানস পারফরমেন্স রিসিভড হাই অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য অডিয়েন্স। এভরিওয়ান পারফরমেন্স রিসিভড হাই অ্যাপ্রিসিয়েশন ফ্রম দ্য অডিয়েন্স। সবার দর্শকদের কাছ থেকে উচ্চ প্রশংসা পেয়েছিল। দ্য স্কুল অথরিটি অলসো ডিস্ট্রিবিউটেড প্রাইজেস অফ সেভারেল কম্পিটিশনস হেল্ড থ্রু আউট দ্য ইয়ার। মিনস স্কুল কর্তৃপক্ষ সারা বছর ধরে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করেছিল। মিনস অনেক কিছুর পুরস্কার, বিশেষ করে যেগুলো আমরা প্রোগ্রাম এই দিন মানে কি হয় মানে স্টুডেন্টের পারফরমেন্সের উপরে, এবং সেটা পুরস্কার বিতরণ করা হয় এবং সেটা করেছিল। এট দ্য এন্ড অফ দ্য প্রোগ্রাম দ্য স্কুল মনিটর ডেলিভার্ড দ্য বুট অফ থ্যাঙ্কস। অনুষ্ঠানের শেষে স্কুল মনিটর ধন্যবাদ জ্ঞাপন করেছিল। স্কুলে যারা সবাই টিচার হোক কিংবা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছিল। এটাই হলো মূল ইম্পর্টেন্ট। তারপর এই যে 5টা দিয়েছি, তোমরা যদি এগুলো যদি পড়ো অবশ্যই তোমাদের জন্য হেল্প হবে। এবং নেক্সট যে 2টি সেটা আমি তোমাদেরকে শুধুমাত্র দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই তোমরা দেখে নিও। এবং এই 5টা যদি তোমরা করতে পারো স্টুডেন্ট, তোমাদের জন্য অনেক হেল্প হবে। আশা করি তোমরা নিশ্চয়ই ভিডিওটি শেষ পর্যন্ত দেখছো। সবার কাছে ধন্যবাদ। এবং কোনো ধরনের প্রবলেম থাকলে আমাকে আমার মানে নিচে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে, গ্রুপে জয়েন হতে পারো এবং আমার সঙ্গে আলোচনা করতে পারো। এবং শেষে একটি কথা, আমি ফুল চ্যাপ্টার আমি তৈরি করেছি, যে যারা গ্রামার সহ, রিপোর্ট রাইটিং, সাবস্টেন্স রাইটিং, ফুল চ্যাপ্টার সহ যারা নিতে চাও তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো পেইডের মাধ্যমে, অনলি 149 রুপিসের মাধ্যমে। অবশ্যই তোমরা বুঝতে পারছো।